আমি তো তোমার পরিবারকে চিনি। আমরা অনেক সময় বলি না, সেই একই কথা, দেখেন একই ভাষা একই সুর। আমি তো তোমার পরিবারকে চিনি, ঋণ নিলে তোমাদের আর খবর থাকে না। আল্লাহ রাসূলকে একিউজ করল। নবীজি দেখেন মদিনার কিন্তু রাষ্ট্রপ্রধান এবং চিফ জাস্টিসও বটে। মদিনার সনদ অনুযায়ী সব ধর্মের লোক কিন্তু নবীজিকে স্বীকার করে নিয়েছে রাষ্ট্রপ্রধান হিসেবে, তার সাথেই ব্যবহার। এবং আল্লাহ রাসূল হুকুম করলে কিন্তু শাস্তি তখনই হয়ে যায়। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সমালোচিত তার যে সেই অনুযায়ী বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, তার দরজা করিয়ে দিন। ওনার সামনেই বলছে। তো আল্লাহ রাসূল বললেন, ওমর তোমার কাছ থেকে এইরকম ব্যবহার আমি আশা করি না। তুমি এভাবে না বলে বলতে পারতে, আমাকে বলতে পারতে যে টাকাটা দিয়ে দেন, অথবা ওনাকে বলতে পারতে যে আপনি তো আরো সুন্দরভাবে টাকাটা চাইতে পারতেন। অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, অনুত্তমের জবাব উত্তম দ্বারা কিভাবে দিতে হয় আল্লাহ রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং উপস্থিত অন্য সাহাবীদেরকে শিখিয়ে দিলেন। এরপর আল্লাহ রাসূল নবীজিকে নির্দেশ করলেন, ওমর তুমি তাকে সাথে নিয়ে যাও, তাকে ঋণের টাকা পরিশোধ করে দাও, এবং তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করছো তার কাফারা হিসেবে তারে 32 কেজি 20 সা 32 কেজি খেজুর অতিরিক্ত দিয়ে দিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে নিয়ে গেলেন এবং ঋণের টাকা দিয়ে দিলেন, আরো 32 কেজি খেজুর অতিরিক্ত দিলেন। ওই লোকটা তো অবাক। সে একে তো সময়ের আগে চেয়েছে, অপরাধ দুইটা করছে। একে সময়ের আগে চেয়েছে, 2 নম্বরে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাসূলকে অন্যের সামনে আল্লাহ রাসূলের সম্মান রক্ষা করে কথা বলেনি। তা সত্ত্বেও নবীজি তাকে অতিরিক্ত খেজুর দিলেন। তো ও জিজ্ঞাসা করলো ইহুদি যে এই অতিরিক্ত কেন? তোমার ভারকা দিল তো বললেন, আমি যে আপনাকে ধমক দিয়েছি তার কাফারা হিসেবে আল্লাহ রাসূল অতিরিক্ত দিতে বলেছে। ইহুদি তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি জানো আমি কে? আবার নিজে উত্তর দিলেন, আমি যায়েদ ইবনে সুনাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আশ্চর্য আসে, কারণ উনি তার নাম শুনেছেন, কখনো দেখেন নাই। উনি একজন ইহুদির বড় আলেম, বিখ্যাত রাবাই। ওমর এরপরে ওই যায়েদ ইবনে সুনাহ বললেন, আমি সেই ইহুদি রাবাই। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার যতগুলি প্রমাণ ভবিষ্যৎবাণী পাওয়া গেছে আমাদের ধর্মগ্রন্থে, সবই আমি প্রমাণ পেয়েছি। শুধু 2টা প্রমাণ দেখা বাকি ছিল আমার। এক, যারা নবী হবে তাদের একটা বৈশিষ্ট্য হবে, তারা কেউ রাগ করলে সহনশীলতা দেখাবে। আল্লাহ রাসূল এখানে দেখাইছেন না? 2, তারা মন্দের জবাব মন্দ দিয়ে দিবেন না, ভালো দিয়ে দিবেন। অনুত্তমের জবাব উত্তম দ্বারা দিবেন, যেটা কোরআন শরীফে এসেছে সূরা হামিদ সিজদা 34 নম্বর আয়াত, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি সৎ ব্যবহার দ্বারা অসৎকে দূর করো, তাহলে দেখবে যার সাথে তোমার ঘোরতর শত্রুতা ছিল সে তোমার প্রাণের বন্ধুতে পরিণত হয়েছে। রেজাল্ট তাই হলো। এই যায়েদ ইবনে সুনাহ বললেন যে এই 2টা বাকি ছিল, এই 2টা নবীজির মধ্যে পেয়েছে, তাই উনি যে নবী আমার সন্দেহ নাই। এরপরে তিনি বললেন, হে ওমর তুমি সাক্ষী দাও, আমি আল্লাহকে আমার রব হিসাবে, ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসাবে মেনে নিলাম। আলহামদুলিল্লাহ। বলেন আমি অনেক ধনী লোক, আমার
সম্পদ, আমি অর্ধেক সম্পদ ইসলামকে দিয়ে দিলাম।